তটস্থ মানে তটে দাঁড়িয়ে আছে যে, তট মানে নদী তট বা সমুদ্র তট, অর্থাৎ ঠিক যেখানে নদীর জলাভূমিটি শেষ হয়ে ডাঙ্গা শুরু হচ্ছে বা সমুদ্রের জল শেষ হয়ে যেখানে বালুকা বেলার শুরু হচ্ছে সেটি সমুদ্র তট বা নদী তট, সেখানে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে তটস্থ। স্থ বলতে অবস্থান বোঝায়, যেমন গৃহস্থ মানে যিনি গৃহে অবস্থান করেন বা গৃহে বসবাস করেন তিনি হচ্ছেন গৃহস্থ। গৃহস্থের বিপরীতে হচ্ছে সন্ন্যাসী, অর্থাৎ যিনি গৃহ ত্যাগ করে চলে গেছেন। তো তেমনি তটস্থ মানে যিনি তটে দাঁড়িয়ে আছেন। অথচ তটস্থ মানে আমরা বুঝি ভীত সন্ত্রস্ত, চকিত, সবসময় সাবধান হয়ে থাকা, ভয়ে ভয়ে থাকা। এটা তো ঠিক মিলছে না। একটু আবার ওই তটস্থে চলে যাই, অর্থাৎ যে তটে দাঁড়িয়ে আছে। এই তটে দাঁড়িয়ে থাকা মানে কিনারায় দাঁড়িয়ে থাকা, জল এবং ডাঙ্গার মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে থাকা। এর একটি উচ্চ অর্থ আছে, যার অর্থ হচ্ছে উদাসীন বা নিরপেক্ষ, যিনি কোনো পক্ষ অবলম্বন করছেন না, অর্থাৎ যিনি ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন। তটস্থের এরকম একটা অর্থও বোঝায়। তটস্থের আরেকটি অর্থ আছে, সেটি হচ্ছে তটস্থ এক প্রকার লক্ষণ। লক্ষণ কি জিনিস? এটি দর্শন শাস্ত্রের জিনিস। লক্ষণ বলা হচ্ছে দু রকমের, একটি স্বরূপ লক্ষণ, একটি তটস্থ লক্ষণ। এই স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণের ভেতরে আমি ঢুকবো না বলার চাইতে বলা ভালো এটির ভেতরে ঢোকার ক্ষমতা আমার নেই। মোট কথা এই স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ এই দিয়ে পরম ব্রহ্মকে ব্যাখ্যা করা যায়। তো যাই হোক, এই তটস্থ বলতে লক্ষণ বোঝায়। কিন্তু এত কিছুর মধ্যেও ওই তটস্থের অর্থ কিভাবে ভীত সন্ত্রস্ত বা ভীত ভয়চকিত হয়ে গেল সেটি আমরা এখনো পেলাম না। আসল বিষয়টি অন্যরকম। এই যে ভীত সন্ত্রস্ত শব্দটি বললাম, এখানে দুটো শব্দ আছে, একটি ভীত, একটি সন্ত্রস্ত। তো সন্ত্রস্ত মানে ভীত, একই অর্থের দুটি ভিন্ন শব্দ। তো এই যে ভীত এবং সন্ত্রস্ত এই দুটির অর্থই একই, ভীত বা ভয়ভীত, ভয়ে ভীত হয়ে থাকা। তো এই যে সন্ত্রস্ত, এটিকে যদি আরেকটু ছেঁটে দিই, উপসর্গটি বাদ দিই, তাহলে রইল ত্রস্ত। ত্রস্ত মানেও আপনারা জানেন, ত্রস্ত হয়ে থাকা মানে ভয় পেয়ে যাওয়া, ভয়ে জড়সড় হয়ে যাওয়া। এই ত্রস্ত শব্দটি অপভ্রংশে ত্রস্ত থেকে তরস্ত, তড়স্ত, তটস্থ এরকম দাঁড়িয়েছে। অর্থাৎ তটস্থ মানে যে ভয়ে ভীত হয়ে থাকা, এটি আসলে শব্দটি তটস্থ নয়, শব্দটি ত্রস্ত। সংস্কৃত এই ত্রস্ত থেকে তদ্ভব তটস্থ। আর প্রকৃতপক্ষে তটস্থ মানে যে তীরে দাঁড়িয়ে আছে বা উদাসীন, সেটির ব্যাখ্যা আমি আগেই দিলাম।